গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, কীট পতঙ্গ, যাহা কিছু দেখছেন প্রতিটি জিনিসের সৃষ্টিকর্তা হলেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি কোনো জিনিসের সৃষ্টিকর্তা মেনে নেওয়া হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ক্রিয়েটর সৃষ্টিকর্তা মানা হয়, এটা হয়ে যাবে শিরকি কাজ। এটা কি? শিরকি কাজ। আর পৃথিবীর মধ্যে মুসলমান যতগুলো মানুষ গুনাহ করে, এই গুনাহ সমূহের মধ্যে সব থেকে বড় গুনাহ হলো শিরক করার গুনাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কোনদিন maaf করেন না। কেউ যদি শিরক করে আল্লাহ তাআলা তাকে maaf করেন না। শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে maaf করে দিবেন। মুসলমান তাহলে পৃথিবীতে থাকাকালীন শিরক করা যাবে না? যাবে ভাই? যাবে না। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদের আরোগ্য প্রদানকারী কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা লুকমান আয়াত নাম্বার 13 এর মধ্যে ইরশাদ করেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় গুনাহ। অতএব ভাই, শিরক থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আছে। আমরা যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে আমরা মানি, আল্লাহ তাআলার ইবাদত করি, সেই আল্লাহ তাআলার প্রসঙ্গে আমাদের আকীদা হলো গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ, গোটা কায়নাতকে রূপ দিয়েছেন আল্লাহ, গোটা কায়নাতের আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন কে? আল্লাহ। কিন্তু সেই আল্লাহ প্রসঙ্গে আমাদের বিশ্বাস হবে, there is no shape of Almighty Allah, there is no shade of Almighty Allah, there is no any picture of Almighty Allah, there is no any statue of Almighty Allah, especially there is no any body and part of body of Almighty Allah. অর্থাৎ আমরা বিশ্বাস করব, আমরা মুসলমানরা বিশ্বাস করব আল্লাহ তাআলার কোনো আকার নেই, আল্লাহ তাআলার কোনো আকৃতি নেই। মানুষের যেভাবে দেহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীর আছে, আল্লাহ তাআলার তেমন কোনো শরীর নাই। আল্লাহ হলেন শরীর থেকে পাক, দেহ থেকে পাক, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার ছবি খুঁজতে চায়, পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে? যাবে ভাই? পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? তার কারণটা হলো, ছবি যদি হয়, ছবি অঙ্কন করা গোটা কায়নাতের মানুষ চেষ্টা করলেও, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আল্লাহর ছবি অঙ্কন করতে পারবে না। কেন পারবে না ভাই? গাছের ছবি আছে, মানুষের ছবি আছে, বিড়ালের ছবি আছে, আপনার পাহাড় পর্বতের ছবি আছে, এই গাছপালা, নদী, নালার ছবি তো আছে, আল্লাহর ছবি নাই। কেন? তার কারণটা হলো, ছবি থাকে তার যার আকার আকৃতি আছে, ছবি অঙ্কন করা যাবে তার যার শেপ এন্ড সাইজ আছে, কতটা লম্বা, কতটা চওড়া, এটা যদি না বুঝতে পারেন, না বলতে পারেন, তাহলে আপনি ছবিটা অঙ্কন করতে পারবেন না। আরে কতটা লম্বা করতে হবে, কতটা চওড়া করতে হবে, কতটা আপনার মোটা করতে হবে, এটার জন্য শেপ এন্ড সাইজ লাগবে, এটার জন্য আকার আকৃতি লাগবে, এটার জন্য দেহ অঙ্গ লাগবে। মুসলমান দেহ অঙ্গ, আকার আকৃতি, শেপ এন্ড সাইজ না থাকলে ছবি অঙ্কন করা যায় না। বিধায় আল্লাহ তাআলার অঙ্কন, ছবি অঙ্কন কেউ করতে পারেনি, আগামীতেও করতে পারবে না। পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মূর্তি আছে ভাই? আছে। আমরা কিন্তু মূর্তি পূজারী নয়। মূর্তি পূজারী? পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে না। অতএব কেউ যদি দুর্গার পূজা করে, কালীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, অথবা বিশ্বরীর পূজা করে, বিশ্বরী পূজা করার পরে, লক্ষ্মী পূজা করার পরে, দুর্গা পূজা করার পরে, সরস্বতী পূজা করার পরে, আর ওই লোহা লটকারের পূজাটার নাম কি?
বিশ্বকর্মা পূজা করার পরে কেউ যদি বলে আমি আল্লাহর ইবাদত করলাম, এই পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না। হবে ভাই? এগুলা পূজার মাধ্যমে আল্লাহর ইবাদত করা হবে না। এই জন্য কে কি করছে এটা নিয়ে আমাদের যায় আসে না। কিন্তু এজ আ মুসলিম, একজন মুসলমান হয়ে আপনি দুর্গা পূজায় যেতে পারবেন না, কালী পূজায় যেতে পারবেন না, বিশ্বকর্মা পূজায় যেতে পারবেন না, লক্ষ্মী পূজায় যেতে পারবেন না। এটা যাওয়া, পার্টিসিপেট করা, এটা হলো কমসে কম হারাম। কমসে কম কি? হারাম। আর যদি কোনো ছেলে, কোন মুসলমান যুবক বন্ধুর পাল্লায় পড়ে ওই পূজায় অংশগ্রহণ করে, হাত জোড় করে দাঁড়িয়ে যায়, অথবা মাথায় টিকা লাগিয়ে নেয়, অথবা ওই পূজার মণ্ডপে গিয়ে সেলফি তুলে রেসপেক্ট করে সেটাকে যদি ফেসবুকে আপলোড করে, এটা হয়ে যাবে শিরকি কাজ। এটা কি হবে ভাই? শিরকি কাজ। আর মুসলমান শিরকি কাজ করতে পারে? কেন শিরকি কাজ? কারণ আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত চলবে কার? একমাত্র পূজা চলবে কার? জোরে বলেন না ভাই, একমাত্র পূজা চলবে কার? আল্লাহ। আল্লাহর নাম যত নিবেন তত নেকি না গুনাহ? নেকি আছে, তাহলে নিতে হবে, যত নিতে পারেন তত লাভ। বলতে চাই মুসলমান, মুসলমানদের ঈমান, মুসলমানদের জান, মুসলমানের মান, মুসলমানের সম্মান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র ইবাদত, আরাধনা, উপাসনা, রিয়াজত, পূজা চলবে একমাত্র কার? আল্লাহ। কিন্তু মুসলমান, আপনাদের মুসলমান ঘরের কিছু ছেলে এমন, যুবক এমন আছে যারা অন্য জায়গায় কিছু প্রাধান্য দিয়ে থাকে। যেমন আমি আপনাকে বলবো, আমাদের এলাকায় এদিকে হয় কিনা, আমাদের এলাকায় যখন কালী পূজা হয়, কালী পূজা হয় না এদিকে, কালী পূজার রাত্রিতে অনেকগুলো যুবক তাস খেলে, অনেকগুলো যুবক লটারি কাটে, অনেকগুলো যুবক কালী পূজার রাত্রিতে জুয়া খেলে। আর কিছু যুবকের ধারণা আছে কালী পূজার রাত্রিতে তাস খেলতে খেলতে যদি আমি জিতে যাই, সারা বছর জিততে থাকবো। কালী পূজার আপনার রাত্রিতে যদি লটারি কেটে জিতে যাই, সারা বছর জিততে থাকবো। কালী পূজার রাত্রিতে যদি আমরা জুয়া খেলে এবং তাস খেলে জিতে যাই, তাহলে সারা বছর তাস খেলে জিততে থাকবো। অর্থাৎ কিছু ছেলের মধ্যে এই কালী পূজাকে ভাগ্য রজনী বলা হয়েছে। মুসলমান, তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই কালী পূজাকে ভাগ্য রজনী বলা যাবে? ভাগ্য বানানে ওয়ালা কে? আল্লাহ। ভাগ্য পরিবর্তনকারী কে? আল্লাহ। ভাগ্য লিপিবদ্ধ করেছেন কে? আল্লাহ। ভাগ্য যদি লিপিবদ্ধ করেন আল্লাহ, ভাগ্য পরিবর্তনকারী যদি হন আল্লাহ, ভাগ্য পরিবর্তন করতে পারেন একমাত্র যদি আল্লাহ, তাহলে কালী পূজার রাত্রিকে এজ আ মুসলিম, একজন মুসলমান হয়ে আপনি ভাগ্য রজনী বলতে পারেন না। মুসলমানের যদি ভাগ্য রজনী হয় তাহলে হবে লাইলাতুল কদর। যদি মুসলমানদের ভাগ্য রজনী হয় তাহলে হবে শবে বারাত। মুসলমানদের যদি ভাগ্য রজনী হয় তাহলে হবে জুমেরাত। মুসলমানদের যদি ভাগ্য রজনী হয় তাহলে হতে পারে শুক্রবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাগ্য রজনী ওই কালী পূজাকে বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আচ্ছা বলুন তো ভাই, লটারি কাটা যায় না না যায়? না যায়। যায়? আপনারা তো লটারি বুঝেনি না। বুঝেন? এদিকে মানুষ বিশাল মানুষ, এখন আসমান থেকে নাজিল হলো এরকম লাগছে লোককে দেখে। লটারি, জুয়া, ফরগুটি বুঝে এরকম করে চালে না? না এরকম করে ছেলে জানা বলে যে কোনটাতে আছে বলো, টাকা লাগা তিনটা। আচ্ছা, তিন গুটি ওটাকে বলা হয়। আমাদের দেশে কথা জানা ফোর চারটা করে, এই জন্য ওটাকে ফোর গুটি বলে। মুসলমান, আপনাকে বলতে চাই, ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া খেলাটা হলো আপনার নিকৃষ্টতম, হলো হারাম হারাম হারাম। কুকুরের মাংস যেভাবে মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, শুকরের মাংস যেভাবে মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তদ্রূপ জুয়া খেলাকেও মুসলমানদের জন্য, গ্যাম্বলিং কে
মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কোন প্রকৃত মুসলমান এই কাজ করতে পারে না। জুয়ার একটা প্রকার, জুয়ার একটা অংশ হলো লটারি কাটা। কথা বোঝা গেল? জুয়ার একটা অংশ হলো লটারি কাটা, অতএব লটারি কাটা যাবে না। মুসলমান জুয়ার একটা অংশ হলো এই যে আপনার আইপিএল খেলা হয়, আইপিএল এ ড্রিম 11 জুয়ারি অংশ, মাই 11 সার্কেল জুয়ারি অংশ, প্রোবো গেম জুয়ারি অংশ। অতএব যেখানে টাকা দিয়ে খেলতে হবে, আপনি জিতলে অনেকগুলো টাকা পাবেন, এই সব জুয়ারি যদি অংশ হয়, অতএব কোন মুসলমান ড্রিম 11 খেলতে পারবে না, কোন মুসলমান মাই 11 সার্কেল খেলতে পারবে না, কোন মুসলমান ঘরের ছেলে আইপিএল এর প্রোবো গেমস খেলতে পারবে না, কোন মুসলমান ঘরের ছেলে আইপিএল এর এসটিএমএল খেলতে পারবে না। তদ্রূপ ভাই আপনাদের বলতে চাই, এজ আ মুসলিম একজন মুসলমান হয়ে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন? খেলতে যদি চান, খেলা হলো তিনটা যায়। কয়টা খেলা যায়? তিনটা। জোরে বলুন, কয়টা খেলা যায়? আপনারা কি রাগ করছেন ভাই? যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য সুনান তিরমিজি শরীফে হাদিস, নবীজি তিনটি খেলাকে জায়েজ করেছেন। তিনটি খেলা কি কি? এক, ঘোড়সওয়ারি, ঘোড়া দৌড়াদৌড়ি করা, এই ঘোড়সওয়ারি এটা হলো জায়েজ। দুই, তীরআন্দাজি করা, নিশানাবাজি করা, এটা হলো জায়েজ। প্রথম যুগে, প্রারম্ভিক ইসলামিক যুগে যেহেতু জিহাদ করতে হতো, জিহাদ হতো ঘোড়ার পিঠটায় চেপে, এইজন্য ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করে কম্পিটিশন করা, এটা হলো জায়েজ। তীরআন্দাজি করা, এটা হলো জায়েজ। আর স্ত্রীর মন আপনার ফ্রি করার জন্য স্ত্রীর সঙ্গে খেলা করা, এইটা হলো জায়েজ। স্ত্রীর সঙ্গে খেলা করা মানে হলো স্ত্রী গোটা দিন কাজ করেছে, মন ভালো নাই, তো রাত্রিবেলা একটু হাঁটাচলা করলেন, তার সঙ্গে একটু দৌড়াদৌড়ি করলেন, তবে ওই আপনার মেন রোডে যাবেন না, হাই রোডে আপনার বহুকে নিয়ে যদি দৌড়াদৌড়ি করেন, তা মানুষ কি বলবে ভাই? না না না, মুসলমান কেউ যেন না থাকে, একা একা আছেন, স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে বার হলেন, এটাকে এই তিনটি খেলা জায়েজ আছে। কিন্তু মুসলমান ফ্রি ফায়ার খেলা যাবে যাবে না। কি আর খেলা যাবে না? পাবজি খেলা যাবে না। তারপরে আপনার রেমি গেমস, রেমি গেমস বুঝেন কিনা জানি না, রেমি বুঝে, তার মানে আপনারা এ করেছেন, ডাউনলোড করেছেন, রেমি গেমসটা এটাও চলবে না। তারপরে আপনার ওই অনলাইনে যতগুলো খেলা আছে, যেই খেলাতে এক্সারসাইজ হয় না, যেই খেলাতে বডি বিল্ডিং হয় না, যেই খেলাতে মাইন্ড ফ্রেশ হয় না, যেই খেলাতে মাইন্ড বৃদ্ধি হয় না, মুসলমান যেখানে এক্সারসাইজ নাই, বডি বিল্ডিং নাই, এইরকম যে কোনো অনলাইন খেলা, এটা মুসলমানদের জন্য হলো না জায়েজ, গুনাহের কাজ। কোন মুসলমান যুবক এই খেলা খেলতে পারবে না। এই জন্য লুডু, মুসলমান দুইটা দাদু নামাজিদেরকেও দেখা যাচ্ছে নামাজ পড়ে নিল, আসরের নামাজের পরে স্ট্যান্ডে চলে গেছে, দোকানে বসে গেছে, চায়ের দোকানে, চায়ের দোকানে বসে চা অর্ডার দিয়ে দিল, মোবাইলটা খুলে দুই বন্ধু বসে গেছে, ভাই চা তো অর্ডার দিলাম, চলো এক পাক জানা গেম খেলে নেওয়া যাক। আপনার লুডু খেলছে, যে জিতবে ও চা খাবে, আর যে হারবে ওকে চা খাওয়াতে হবে, অর্থাৎ তাকে টাকাটা দিতে হবে। এইরকম কম্পিটিশন করে অনেকগুলো জায়গাতে লুডু খেলা হয় না, হয় না? এদিকে হয়, কোথাও দুইজন, কোথাও চারজন। মুসলমান আপনাকে বলতে চাই, মোবাইলের লুডু খেলা এটাও হলো না জায়েজ এবং গুনাহের কাজ। মোবাইলের ক্যারাম বোর্ড খেলা এটাও হলো না জায়েজ এবং গুনাহের কাজ। মোবাইল যদি ব্যবহার করতে হয়, মোবাইলে কোরআন শুনুন, জায়েজ আছে, হাদিস শুনুন, জায়েজ আছে, নাচ শুনুন, জায়েজ আছে, গজল শুনুন, জায়েজ আছে, মোবাইলে কিতাব পড়ুন, জায়েজ আছে, ইসলামিক স্টাডিজ করুন, জায়েজ আছে, আপনার স্কুলের স্টাডিজ করুন, জায়েজ আছে, কম্পিউটার শিখুন, জায়েজ আছে, মোবাইলের মাধ্যমে দুনিয়ার খবর আপনি দেখুন, জায়েজ আছে। তবে সেখানে কোনো নগ্ন মহিলা যেন না থাকে, খবর পড়নেওয়ালা কোনো যেন মহিলা না থাকে। মোবাইলের মাধ্যমে যদি ইসলামিক কোনো জিনিস শিখতে চান, এটা জায়েজ আছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যেগুলা হারাম, সেটা মোবাইলও হারাম। বেশক বেশক, কথা বোঝা গেল ভাই? তাকবীর, নারে তাকবীর,
नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, हजरत अल्लाह मौलाना मुफ्ती अमजद हुसैन साहिब, हजरत अल्लाह मौलाना मुफ्ती अमजद हुसैन साहिब, नारे तकबीर। আচ্ছা এইরকম আলোচনা করলে আপনারা শুনবেন না চলে যাবেন বাপ? আমার 1 ঘন্টা টাইম আছে, যারা শুনতে চান একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা শুনতে চান, এটা আমি খালি প্র্যাকটিস, একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য একজন ভাই 100 টাকা দেন তো, মাদ্রাসার নামে দান করেন তো। 100 টাকা হবে না? এই জেব লাগিয়েছে আপনাকে, কিন্তু দেখে 100 টাকার মনে হয় না। আপনি কিন্তু 500 টাকা দেনেওয়ালা ব্যক্তি। আপনি দিলে 500 দেন। 1000 টাকা, এই দেখেন 1000 টাকা লিখেন তো। কি নাম? সাহাবউদ্দিন সাহেব দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ লিখে দিয়েছেন। এই যে 100 টাকা দেনেওয়ালা একটা বাচ্চা আছে, ওয়াজ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমান আপনাকে বলতে চাই, তো আমি আলোচনা করছিলাম এই মুসলমান ঘরের ছোট ছেলে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ভাগ্য পরিবর্তনকারী মনে করে না। ভাগ্য পরিবর্তনকারী একমাত্র কে? আল্লাহ। তাহলে কালী পূজার রাতকে ভাগ্য রজনী বলা যাবে? আচ্ছা মুসলমান, আপনার ছেলে আপনার মেয়ে স্কুল পড়বে, স্কুলে যাবে, স্কুলে পড়াশোনা করবে, নাম বলার দরকার নাই। দাদু সুন্দর করে আপনার দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, আর 500 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। আমি গত বছর বলে গেছিলাম, পৃথিবীর মধ্যে বর্তমান সময় যেইগুলো জায়গাতে দান করলে নেকি হয়, এই জায়গাগুলো তো অনেক আছে, কিন্তু সব থেকে বেশি যেখানে দান করলে নেকি হয় সেইটা হলো মাদ্রাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে দান করলে যতটা নেকি, তার থেকে মাদ্রাসায় দান করলে বেশি নেকি হবে। মাজারে দান করলে যতটা বেশি নেকি, তার থেকে মাদ্রাসায় দান করলে বেশি নেকি হবে। ঈদগাহে দান করলে যতটা নেকি, তার থেকে বেশি মাদ্রাসায় দান করলে নেকি হবে। আমি বলছি না যে ঈদগাহে দান করিয়েন না, মসজিদে দান করিয়েন না, ওখানেও নেকি আছে, কিন্তু তুলনা করলে মাদ্রাসায় বেশি হবে না? হবে না? বেশি হবে। তার কারণটা হলো মাদ্রাসা যদি না থাকতো তাহলে ঈদগাহে নামাজ পড়ানেওয়ালা পাওয়া যেত না। মাদ্রাসা যদি না থাকে ঈদগাহে সঠিক নামাজি পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে মসজিদে সঠিক নামাজি পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে মসজিদে ইমাম পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে জানাজার ইমাম পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে আকিকার জুবা করনেওয়ালা পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে তাহলে বিবাহ পড়ানে ওয়ালাও পাওয়া যাবে না। এই জন্য দান করলে সবথেকে বেশি নেকি আছে কোথায় ভাই? মাদ্রাসায় দান করলে। আপনারা ভাগ্যবান বাপ, সব গ্রামে কিন্তু মাদ্রাসা নেই। আপনার গ্রামে মাদ্রাসা হয়েছে, তাই বেশি বেশি করে অবশ্যই দান দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি কিছুক্ষণ আলোচনা করছি, তারপরে ইনশাআল্লাহ তাআলা 500 1000। এই যে দাদু জান দেখেন মুহাব্বতে চলেছে। দাদু নাম কি? দেখেন এখানকার মানুষ কত ভালো গো, যে নাম চাই না হুজুর, শুধু দানটা দিচ্ছি নেকি পাওয়ার আশায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামের দরকার নাই আমার, নাম তো আল্লাহ তাআলা না বললেও আল্লাহ তাআলা রেজিস্টারে লিপিবদ্ধ করে দিয়েছেন। মুসলমান শুধু দানটা দিচ্ছি নেকি পাওয়ার আশায়। আর এই দান যখন আপনি দিচ্ছেন, আপনাকে বলছি, যখন আপনি দান দিবেন, দান দেওয়ার সঙ্গে সঙ্গেই নিয়তটা করে নেবেন, আল্লাহ আমি যেই দানটা দিলাম, আমার পূর্বপুরুষ যে মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আত্মীয় স্বজন ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন, তাদেরকে তুমি প্রদান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি 500 টাকা দেন, বাপ মায়ের নামে দেন, মুসলমান এই যে দাদু আর 50 টাকা দেন না, 100 বাপের নামে, তো মায়ের নামে আর 50 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, বাপের নামে মায়ের নামে আপনার দোয়া করার জন্য দিয়েছেন 50 টাকা। এই চলে যাচ্ছেন কেন ভাই? আমি তো এটা অ্যাডভাইস করলাম যে দানটা, আসল কিন্তু বক্তৃতাই হবে। আবার প্রশ্ন উত্তর শুরু হয়ে গেছে, প্রশ্ন উত্তর চলে আসছে, প্রশ্ন উত্তর হবে। একবার ঝুম করে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে মুসলমান, এই যে দরুদ শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়ার নেকিটা কত? আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। হাদিসটি সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 875 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যেখানেই দরুদ পড়বেন সেখানেই রহমত দিবেন কে? আল্লাহ। তাই বাড়িতে দরুদ পড়বেন, রহমত আল্লাহ দিবেন। গাড়িতে দরুদ পড়বেন, রহমত আল্লাহ দিবেন। দোকানে দরুদ পড়বেন, রহমত আল্লাহ দিবেন। আর স্ত্রী যদি আপনাকে না ভালোবাসে, দরুদ শরীফ কয়েকবার পড়ে স্ত্রীর মাথায় ফুঁক দিবেন, রহমত আল্লাহ দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকগুলো জায়গা আছে না, স্ত্রী খুটুর মুটুর করছে, রাগ করছে, ভালোবাসে না, মোহাব্বত করে না, আদর যত্ন করে না, ওই স্ত্রীর মাথায় দরুদ শরীফ পড়ে ফুঁক দিবেন, স্ত্রীর মাথা ভালো হবে না? হবে না? তো স্ত্রীরা বলছে, হুজুর, আর আমাদের স্বামীরা যে খুটুর মুটুর করে, কি নাম? জি আব্দুর রশিদ ভাই আমার নগদ দিয়েছে 700 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আব্দুর রশিদ ভাই 700 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ইচ্ছাকৃত দিয়ে দিল। মহিলারা ভাবছে, হুজুর, যদি আমাদের স্বামীরা খারাপ হয়, আমাদের সঙ্গে ঝগড়া করে, আমাদেরকে যদি মারে, আমাদেরকে যদি গালি দেয়, কোথায় কোথায় যদি আমার খানদানকে নিয়ে আপনার উল্টাপাল্টা কথা বলে, তা আমরা কোন দোয়া পড়ব? তো শুনেন, যদি স্বামী খারাপ হয়ে যায়, মা বোন, আপনাদেরকে আমি দোয়া শিখিয়ে দিচ্ছি। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, আর সূরা ফাতিহা একবার পড়ে আপনি আপনার স্বামীর মাথায় ফুঁক দিবেন, স্বামী ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? যদি বেনামাজি হয়, আস্তে 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 এই দোয়া, এই 3টি সূরা পাঠ করতে করতে তার মাথায় যদি ফুঁক দেন, আস্তে আস্তে আপনার স্বামী নামাজি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। কারণ শয়তান ভাগানোর সবথেকে বড় আপনার দোয়া হলো সূরা ফালাক আর সূরা নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? এই জন্য সারাবি স্বামী হয়, এই আপনার 3টি সূরা পাঠ করবেন। মদখোর জুয়ারও যদি স্বামী হয়, এই 3টি সূরা পাঠ করবেন। যদি আপনার স্বামী আপনার কি বলছেন লটারি বেশি কাটে, টাকা পয়সা নষ্ট করে, এই সূরা 3টি পাঠ করে তার মাথায় ফুঁক দিবেন, ইনশাআল্লাহ তাআলা স্বামীটা ভালো হবে। কথা বোঝা গেল মুসলমান? আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, নতুন বছরের উদ্দেশ্যে কেউ পিকনিক এবং বাইরে ঘুরতে যায়, এই বিষয় নিয়ে আলোচনা করবেন। এই ডিসেম্বরে আজকে 20 তারিখ, 10 দিন পরে হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ নতুন বছর আসছে। নতুন বছরে আপনি কোন কোন কাজটা করতে পারবেন, কোন কোন কাজ করতে পারবেন? মায়ের নামে বাপের নামে ইন্তেকাল করেছেন, 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে অনেকগুলো যুবককে দেখা যায়, নতুন বছর আসলো 1 তারিখ বা 2 তারিখে ডিজে নিয়েছে, গাড়ি নিয়েছে, কিছু মুরগা মুরগি নিয়েছে, নেওয়ার পরে ডিজে গান বাজনা করতে করতে আর বন্ধু বান্ধবের সঙ্গে কুদতে কুদতে ডান্সিং করতে করতে, কেউ শিলিগুড়িতে যাচ্ছে, তো কেউ আপনার পার্কে যাচ্ছে, কেউ পাহাড়ে যাচ্ছে, পিকনিক করে আসছে। মুসলমান আপনাকে বলতে চাই, পিকনিক করার এই প্রথাটা, এটা মুসলমানদের প্রথা নয়। এই মুসলমানদের প্রথা, পিকনিক করার প্রথা, এটা মুসলমানদের প্রথা নয়। সেজন্য আমি আপনাকে বলতে চাই, পিকনিক থেকে বিরত থাকার চেষ্টা করবেন। 2 নাম্বার বিষয়, বলুন তো ভাই, ডিজে গান বাজনা হালাল না হারাম? বলুন না, হালাল না হারাম? নতুন বছর শুরু হচ্ছে, হারাম দিয়ে শুরু করব না নেকির কাজ দিয়ে শুরু করব? কোনটা? নেকির কাজ না হারাম কাজ দিয়ে? মুসলমান, ডিজে যদি হারাম হয়ে থাকে, গান বাজনা
বাজনা যদি হারাম হয়ে থাকে, ডান্সিং যদি হারাম হয়ে থাকে, নাচানাচি করা যদি হারাম হয়ে থাকে, আপনার উদ্দেশ্যে বলবো নতুন বছর শুরু হচ্ছে, 2025 গেল, 2026 আসছে। এই 26-এ যখন পদার্পণ করবেন, পদার্পণ করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ 2025টা যেই রকম হয়ে গেল, আপনি 2026-এ আমাকে ইবাদত করার তৌফিক দান করো, আমাকে 2026-এ 5 ওয়াক্তের নামাজি হওয়ার তৌফিক দান করো, আমাকে 2026-এ বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করো, পাড়া প্রতিবেশীর খিদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাকে তুমি হারামকারী থেকে বিরত থাকার তৌফিক দান করো। এই রকম দোয়া করে নতুন বছর শুরু করবেন। জায়েজ হবে, জায়েজ হবে। নামাজের মাধ্যমে নতুন বছর শুরু করুন, রোজার মাধ্যমে নতুন বছর শুরু করুন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নতুন বছর শুরু করুন, আল্লাহর শুকরিয়ার মাধ্যমে নতুন বছর শুরু করুন, আল্লাহর হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করার মাধ্যমে নতুন বছর শুরু করুন। আর যদি পারেন নবীজির প্রতি দরুদ শরীফের মাধ্যমে নতুন বছর শুরু করুন। তবে কোন ভাই আপনাকে বলতে চাই, হারামকারী পিকনিক টিকনিকে যাবেন না। তবে হ্যাঁ, কোন বাচ্চা যদি বলে যে হুজুর নতুন বছর সবাই পিকনিকে যাচ্ছে, আমাদেরও ইচ্ছা করছে যাবার, তো যাব কোথায়? তো যাওয়ার জন্য আছে পান্ডুয়া শরীফ, যাওয়ার জন্য আছে জি জি বেশক, পীরানে পীর যাওয়ার জন্য আছে, আজমির শরীফ। যদি কেউ পান্ডুয়া শরীফ যেতে চায়, যদি কেউ আজমির শরীফ যেতে চায়, যদি কেউ পীরানে পীরে যেতে চায়, যদি কোনো ব্যক্তি বুজুর্গানের দিনে মাজার জিয়ারত করতে যেতে চায়, ওই দিনে যেতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? আপনি বলুন হুজুর আমাদের এলাকায় কিছু মানুষ তো আছে, এরা মাজারের নাম শুনলে নাক ছিটকায়, মাজারের নাম শুনলে এই সুন্নিদেরকে গালি দেয়, মাজারের নাম শুনলে ওই সুন্নিদেরকে মাজার পূজারি বলে। আমি বলবো ভাই, এরা নাক ছিটকালে কি হবে, এরা গালি দিলে কি হবে? মাজার এবং কবর সুন্নিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। সুন্নিরা কবর জিয়ারত, মাজার জিয়ারত, মাজার ভিজিট, কবর ভিজিট ছাড়েনি, আগামীতেও ছাড়বে। ছাড়বে ভাই? আপনারা বাপ মায়ের কবর জিয়ারত করেন না? শাবে বারাতে কবর জিয়ারত করেন, লাইলাতুল কদরে কবর জিয়ারত করেন, 40 কবর জিয়ারত করেন, আপনার চাহারুমে কবর জিয়ারত করেন, তিজা ফাতিহাতে কবর জিয়ারত করেন, দশমাতে কবর জিয়ারত করেন। শরীয়তের আলোকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাপ মা মারা যাওয়ার পরে তার জন্য 40 করা এটা হলো 100% জায়েজ। বাপ মা ইন্তেকাল করার পরে তার জন্য 10 দিনের ফাতিহা করা এটা হলো 100% জায়েজ। বাপ মার ইন্তেকালের পরে বাপ মায়ের জন্য কোরআন খতম করা, কোরআন খানি করা এটা হলো 100% জায়েজ। বড় সুতরাং কে কি বলছে এটা আমাদের দোকান নাই, আমরা কবর জিয়ারত ছাড়িনি, আগামীতেও ছাড়বো। ছাড়বো না? মুসলমান আপনাকে বলতে চাই, দুই একটা দলিল শুনে নিন। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে, সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত, মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কি বলেছেন? তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। নবী কবর জিয়ারত, মাজার জিয়ারত করতে বলেছেন। অতএব সুন্নিরা কবর জিয়ারত ছাড়েনি, মাজার জিয়ারত ছাড়েনি, আগামীতেও ছাড়বে। আপনারা কি ছাড়েন? তো কেউ যদি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য কোন বুজুর্গ বান্দার কোন মাজার শরীফে গিয়ে জিয়ারত করে আসে, এইটা কিন্তু জায়েজ হবে, জায়েজ হবে। তবে হারামকারী করা যাবে না। বাড়িতে যদি রান্না ভালো করতে চান, যে প্রথম বছরের প্রথম দিন আমি আজকে বিরিয়ানি খাবো, এটা করা জায়েজ কিনা? হ্যাঁ, এটা জায়েজ আছে। বাড়িতে যদি আপনি রান্না সুন্দর করতে চান, এটা জায়েজ আছে। বাড়ি যদি পরিষ্কার করতে চান, এটা জায়েজ আছে। সেই দিন যদি বাড়িতে মিলাদ করতে চান, যে প্রথম বছরে এই নতুন বছরের প্রথম দিন, আজকের দিনে আমরা বাড়িতে মিলাদ করে এই বছরটা শুরু করব, এইটাও জায়েজ আছে। তবে হারাম কাজ
থেকে বিরত থাকতে হবে না, হবে না ভাই? হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করছিলাম ভাই যে মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, মুসলমানদের কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই? কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন বলে যায় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে, সে মুসলমান থাকতে পারে? মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে না। আমাদের কলেমা আমরা বাল্যকাল থেকে শুনে আসছি, মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাংলাদেশে কিছু বক্তা বার হয়েছে, এই বক্তারা বলছে মুসলমানদের কলেমা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানদের কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার অংশ নয়। এ মুসলমান, এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ বলেছে যে 6 মাস খুঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ তো পেয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজেই পেলাম না। বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পায়নি। বাংলাদেশের আরেক বক্তা, বক্তার নাম হলো আকরামুজ্জামান, ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয়েন করে দেয় তাহলে এটা শিরকি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আর আমাদের ঈমান কি? আমাদের ঈমান হলো সারা জীবন যদি একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই চলে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসে আছে, দলিলে আছে। দুই একটা দলিল দিব ভাই, দিব? যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন ভাই 500 টাকা করে দিন না। এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, টাকা না দিলে মাদ্রাসা চলবে না। চলবে? টাকা না দিলে মাদ্রাসা চলবে না। আর আপনারাই মাদ্রাসা চালাতে পারবেন। মুসলমান, এই হবে না? দুই একজন ভাই আমার 500 এই যে আপনার একজন যুবক ভাই, না যুবক তো না, মোটামুটি বুড়ো হতে চলেছে, কিন্তু দাড়িটা নাই বলে যুবক মনে হচ্ছে। যাই হোক, দাড়িটা ছেড়েছে কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কত হাজার? 500। কি নাম? এই ভাইজান কিন্তু গত বছর মেলা টাকা দিয়েছিল। জি, রাফিকুল ইসলাম ভাই, গত বছর কিন্তু আপনি 1000 টাকা না 2000 টাকা দিয়েছিলেন, মনে আছে? এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রাফিকুল ইসলাম ভাই দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর। কি বাজি সব ঝিমিয়ে গেলেন যে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। রফিকুল ইসলাম সাহেব 500 টাকার দাতা। আর হবে না একজন আর রফিকুল ভাইয়ের সঙ্গী 500 টাকা। যখন চাইছি না তখন তো আস্তে আস্তে করে দিয়ে যাচ্ছেন, আর যখন চাইছে দিচ্ছেন না কেন? আরেকজন 500 টাকা দেনেওয়ালা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেনেওয়ালা আছে এখানে। আমি জানি জালসাতে লোক কম থাকতে পারে, কিন্তু সব দিলদার আছে, সব দেনেওয়ালা আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কে এটা জি? নাম বলেন তো। কি নাম বাবু? নুসরাত জাহান, সোহরাব আলী। এই যে সোহরাব আলী দাদু আমার, উনি বলছেন আমি দিচ্ছি 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোহরাব আলী সাহেব 500 টাকার দাতা। মাশাআল্লাহ, দুইজন হয়ে গেল, দুইজন হয়েছে। আরেকজন ভাই আমার দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, উনিও আসছেন 500 টাকা দেনেওয়ালা, কমসে কম 500। এই যে নিন তো, কি নাম? ইব্রাহিম আলী ভাই আমার, ইব্রাহিম আলী দিয়েছেন 500 টাকা। এই যে 3 জন হয়ে গেল। মাদ্রাসার কমিটি, এই ইব্রাহিম ভাই, এই মাদ্রাসার কমিটি আছেন আপনি? ইব্রাহিম দা দেখি নাই। যাই হোক, 3 জন হয়েছে 500 করে। এই মুসলমান, 4 খলিফার নামে আরেকজন আছেন না ভাই? আরেকজন মুসলমান, আমরা 4 খলিফাকে মাননেওয়ালা, আমরা 4 জন বড় ফেরেশতাকে মানি। মুসলমান, আপনাকে বলতে আরেকজন যুবক ভাই চলে আসছে 500 টাকা দেনেওয়ালা। এই ভাই, এই যে পিছনে যারা আছেন, হেডওয়ালা, টুপিওয়ালা, কাম হিয়ার প্লিজ, গিভ মি অনলি 500 রুপিস। এই যে 50 টাকা, 500 দাও না জি।
আচ্ছা ও একজন দিয়েছে 50 টাকা না, টাকা তো ফেরত দেওয়া যাবে না। 50 টাকা দিলেও ফেরত দেওয়া যাবে না, 5 টাকা দিলেও ফেরত দেওয়া যাবে না মুসলমান। যাই হোক, এই তিনজন হয়েছে 500 করে, আরো যদি কেউ হন দিয়ে যান মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হবে না? একবার জোরদার করে নারা লাগাই তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী 500 টাকা দেনেওয়ালা গুণ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর একজন হলে মনটা খুব ভালো হতো, মানে চারটা জমে যেত আর মনটা ফ্রি হয়ে যেত। দেনেওয়ালা যদি থাকেন তাহলে আসেন, আর যদি না থাকেন তাহলে জবরদস্তি করে কোনো লাভ হবে না। আশা করি আমরা সবাই দিব, বাড়ি যাওয়ার আগে সবাই কিছু না কিছু দিয়ে যাব। যাই হোক, আমি বলছিলাম পৃথিবীর মধ্যে মুসলমানদের কলেমা যখন থেকে ইসলাম প্রচার হয়েছে, যখন থেকে ইসলামের প্রচার নবীজি করেছেন, তখন থেকে মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় লিপিবদ্ধ আছে ভাই? বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 8 নম্বর হাদিস। নবীজি বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর। ইসলামের খুঁটি কয়টা ভাই? কয়টা? 5টা। এই 5টার উপর যারা আমল করবে তারা খাঁটি মুসলমান হবে। আর এই 5টার উপর যদি আমল না করেন তাহলে খাঁটি মুসলমান হওয়া যাবে না। 5টার মধ্যে প্রথমটা কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই 5টির মধ্যে প্রথম খুঁটিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার সাক্ষী দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ইসলামের খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বক্তারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে পাওয়া গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাওয়া যায়নি। এই ধরনের বক্তাকে সাপোর্ট করা যাবে না। ইসলামের 5টি খুঁটির মধ্যে দ্বিতীয় খুঁটির নাম কি? ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজ আদায় করা। প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ আদায় করা হলো ফরজ। আপনি ছেলে হন অথবা মেয়ে, মুসলমান সাবালক হন অথবা সাবালিকা, প্রত্যেক সাবালক এবং সাবালিকার জন্য 5 ওয়াক্তের নামাজ আদায় করা হলো ফরজ। কিন্তু মুসলমান অনেকগুলো মানুষ আজ নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ আদায় করে ভাই 5 ওয়াক্তের নামাজ আদায় করে না। মুসলমান আপনাকে বলতে চাই, নিজের ছেলে মেয়েকে নামাজি বানান, নিজেকে নামাজি বানান, আর 5 ওয়াক্তের নামাজের জন্য মসজিদে যান, মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করুন। যদি 5 ওয়াক্তের নামাজ যদি আপনি জামাতের সহিত আদায় করুন তাহলে আপনার নেকি হবে অনেক অনেক বেশি। এ ভাইয়েরা চলে যায় না, আমার আর কিছুক্ষণ আলোচনা আছে, তারপরে আরেকজন বক্তা আছে যিনি বীরভূম সিউড়ি থেকে এসেছে। এই মুসলমান খুব বড় বক্তা, ওনার আলোচনা শুনবেন আপনি, সুরকার বক্তা। আমি আলোচনা করছিলাম ইসলামের খুঁটি হলো 5টি, এর মধ্যে দ্বিতীয় খুঁটিটা হলো নামাজ প্রতিষ্ঠিত করা। মহিলারা পুরুষরা সবাই বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন। 3 নাম্বার খুঁটি ইতা ইজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। এই মুসলমান আপনারা ধান লাগান না ভাই? গম, সরিষা, আলু, বেগুন, টমেটো সব লাগান। উসুর দেন, উসুর দেন। কেউ বলছে দি না, কেউ বলছে দে। ধান লাগিয়েছেন, ধানটা উঠলো না, ধানে উসুর লাগবে না? লাগবে না? লাগবে না? গমের উসুর লাগবে না? লাগবে না? সরিষার উসুল লাগবে না? লাগবে না ভাই? আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো লাগবে না? প্রত্যেকটা ফসল, যেই ফসল আপনি আবাদ করবেন প্রত্যেকটা ফসলে আপনাকে উসুর আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাকাতুস সামা ফাফিহিল উসুর। আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়ে যে কোনো ফসল আপনি আবাদ করছেন প্রত্যেকটা ফসলে আপনাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। যেই ধানটা হয়েছে এই ধানের প্রত্যেকটা আপনার 1 মুনে কয় কেজি দিতে হবে? 1 মুনে কয় কেজি ভাই?
2.5 কেজি বলছে। 1 কুইন্টালে কয় কেজি? যে বলতেই পারছেন না, ধান লাগান না আপনারা, তার মানে আপনারা ওই ওষুধটা আদায় করেন না, সব খেয়ে বসে থাকছেন। কিন্তু না মুসলমান, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নামাজের পরে পরে সব থেকে বেশি যেই ইবাদতের হুকুম দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো যাকাত দেওয়া। যাকাতের হলো 2টা প্রকার। একটা হলো বাৎসরিক যাকাত, যেটা বছরে একবার দিতে হয়। আরেকটা হলো ফসলের যাকাত। এই ফসলের যাকাতকে বলা হয় উশুর। ফসলের যাকাতকে কি বলা হয়? উশুর। মুসলমান ফসল মানে যা কিছু ফসল আবাদ করেছেন, তোর মধ্যে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। যদি 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হয়, ধান যদি 1 কুইন্টাল হয় 10 কেজি দিয়ে দিতে হবে। 1 কুইন্টাল যদি সরিষা হয় 10 কেজি দিয়ে দিতে হবে। 1 কুইন্টাল যদি গম হয় 10 কেজি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, যদি আকাশের বৃষ্টিতে না হয়ে সেলো, মার্শেল এবং টাকা দিয়ে ক্রয় করে যদি আপনি কোনো ধান আবাদ, ফসল আবাদ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিসফুল উশুর 20 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। কত ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। তার মানে হলো 1 কুইন্টালে 5 কেজি, 40 কেজিতে 2 কেজি, 40 কেজিতে 2 কেজি, 1 মুনে 2 কেজি। যদি আকাশের বৃষ্টিতে না হয়, সেচের মাধ্যমে হয়, মার্শেলের মাধ্যমে হয়, সেলোর মাধ্যমে হয়, আপনি টাকা দিয়ে পানি ক্রয় করে যদি কোনো ফসল আবাদ করেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আর যদি আকাশের বৃষ্টিতে হয়, তাহলে কত ভাগ? কত ভাগ? 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা হলো ফরজ। নামাজ যেভাবে ফরজ, এই উশুর এবং যাকাত আদায় করা এটাও হলো ফরজ। আজ মুসলমান ঘরের মানুষ আমরা, নামাজের দিকে কিছু মানুষের ধ্যান আছে, কিন্তু উশুরটা আমরা কেউ আদায় করি না। আমরা যদি উশুর আদায় না করি, যেই সম্পদটা আমরা পেলাম, ওই সম্পদটা আমাদের জন্য পাক হবে না না পাক? এই পাক না না পাক? পাক হবে না পাক হবে। আল্লাহ তাআলা রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোন যদি সম্পদ পাওয়ার পরে সেই সম্পদে যদি যাকাত আদায় না করা হয়, তাহলে সেই আপনার সম্পদটা আপনার জন্য না পাক হয়ে যাবে। অতএব যদি আপনি আপনার সম্পদকে পাক করতে চান, ধানগুলোকে পাক করতে চান, আলুগুলোকে পাক করতে চান, সরিষাগুলোকে পাক করতে চান, ওই লেবুগুলোকে পাক করতে চান, আর পাক খাদ্য নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের বাপ মাকে খাওয়াতে চান, তাহলে প্রত্যেকটা ফসলে উশুর আদায় করা দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা আদায় করছি না। আজকে আমাদের মাদ্রাসাগুলো গরিব কেন, ফকির কেন, মিসকিন কেন? মাদ্রাসাগুলোতে মানুষ আপনার ছেলেদেরকে পড়াতে চায় না কেন? তার কারণটা হলো মুসলমান ঘরের মানুষ আমরা যদি এই গ্রামের মানুষরা সবাই যদি উসুলটা ঠিকভাবে আদায় করে মাদ্রাসায় যদি দিয়ে আসি, আর মাদ্রাসার আলিমেরা হিলায় সারি করে যদি মাদ্রাসায় চালায়, গ্রামের যতগুলো উসুল পাওয়া যাবে, এই আপনার টাকা দিয়ে মাদ্রাসা চলবে না? চলবে না ভাই? চলবে না? কিন্তু আমরা দিতে পারি না। তো দেওয়া উচিত না? প্রত্যেক মানুষ উসুর আদায় করবেন। কয়েকটা জিনিস আছে ভাই, যেই জিনিস তওবা করে মাফ হয় না। কয়েকটা জিনিস আছে। কেউ যদি গুনাহ করে, কেউ সিনেমা দেখেছে, আপনার সিনেমা দেখার পরে আল্লাহর কাছে যদি তওবা করে, তওবা করার পরে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার পরবর্তী বক্তা উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ তাআলা আমি 10 মিনিটের 5 মিনিটের মধ্যে আমরা বক্তৃতা শেষ করছি। মুসলমান, আমি বলছিলাম যে আপনার ছেলে মেয়েকে যদি আপনি সঠিক খাদ্যটা দিতে চান, আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা ফসলের উশুর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে উশুর আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। জোরে বলেন আমিন।
আচ্ছা, কয়েকটা প্রশ্ন করেছে, প্রশ্নগুলো উত্তর দিয়ে আমার বক্তৃতা শেষ করছি। বলবো ভাই? তো 100 করে দিন না, 500 পারবেন না তো? 100 করে দিন, বেশি না। লোক নাই তো, টাকা চাইতে ভয় লাগছে। একবার করে চাইছি আর 2-4টা লোক ভাগছে, একবার করে চাইছি আবার 2-4টা লোক পালিয়ে যাচ্ছে। তা আরেকবার চাইলে গোটা লোক পালিয়ে গেলে তো মুশকিল। পরবর্তী বক্তা বলবে কাকে, কার সামনে? তো ভয় লাগছে, কিন্তু আপনারা দিয়ে যান, 100 করে দিয়ে যান। এখানে বলছে ঝগড়া সমাধান করতে ঘুষ নেওয়া, এই ব্যাপারে কিছু আলোচনা করুন। অর্থাৎ ঘুষ নিয়ে সমাধান করব, এটা কি জায়েজ? মুসলমান যেভাবে সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ বলুন না। সুদ খাওয়া হালাল না হারাম? কত বড় হারাম! আল্লাহ তাআলা রাসূল বলেছেন, সুনান ইবনে মাজাহ শরীফে হাদিস, নবীজি বলেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আন ইয়ানকার রাজুল উম্মাহু। সুদ খাওয়াটা হলো এত বড় পাপ, এত বড় পাপ, কোন ছেলে যদি নিজ মায়ের সঙ্গে 70 বার জিনা করে, 70 বার জিনা করলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি বড় গুনাহ একবার সুদ খেলে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের ধারে পাশেও যেন না নিয়ে যায়, সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান যেভাবে মুসলমানদের জন্য সুদ খাওয়া হারাম, তদ্রূপ মুসলমানদের জন্য ঘুষ খাওয়া হারাম না হালাল? হারাম। হারাম। ঘুষ খাওয়া যাবে না। আমাদের দেশে অনেকগুলো নেতা আছে, মেম্বার হওয়ার পরে, প্রধান হওয়ার পরে, এমএলএ এমপি হওয়ার পরে ঘুষ খাওয়ার ফ্যাক্টরি হয়ে যায়। হয় না? হয় না? ওর মুখ হাঁ করে আছে। একটা ভোটার কার্ড ঠিক করতে যাও, ঘুষ দাও। আধার কার্ড ঠিক করতে যাও, ঘুষ দাও। একটা সিগনেচার করতে যাও, ঘুষ দাও। যদি আপনার ওই সরকারের তরফ থেকে বাড়ি আসে, ঘুষ দাও। আপনার রোডে যদি টাকা আসে রোড ঠিক করার জন্য, 10 লাখ টাকা এসেছে, 5 লাখ টাকা খেয়ে বসে আছে, আছে না নাই? আছে না? মুসলমান 5 লাখ টাকার কাজ করে না, এইরকম লোক আছে। এখন যেখানে যাও খালি ঘুষ আর ঘুষ আর ঘুষ। মুসলমান আপনাকে বলতে চাই, যদি আপনি খান ঘুষ, ফেরেশতারা আপনাদেরকে জাহান্নামে ঠুসবেন, জাহান্নামে ঢুকাবেন। এই জন্য মুসলমান যেভাবে সুদ খাবে না, তদ্রূপ ঘুষ খেতেও পারে না। ঘুষ নিয়ে আপনার চাকরি নেওয়া, চাকরি দেওয়া, এটাও চলবে। দেখেন আমাদের পশ্চিম বাংলার বুকে ঘুষ দিয়ে এমন চাকরি নিল, 26,000 গেল। কিছু লোক ঘুষ দিয়েছে, সবারই গেল। এই ঘুষটা কতটা, মানে আপনি বলছে কুলোচ্ছল জিনিস। কিছু ছেলে দিয়েছে, কিছু ছেলে হয়তো দেয়নি, কিন্তু ওই ঘুষের কারণে সবারই চাকরি গেল না, যায়নি? গিয়েছে। পরীক্ষা দিয়েছে, পাবে কি পাবে না কোনো ঠিক নাই, পাবে কি পাবে না কোনো ঠিক নাই। মুসলমান আপনাকে বলতে চাই, তাই ঘুষ দিয়ে চাকরি পর্যন্ত নেওয়া যাবে না। মানুষকে ঘুষ দেওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো ঝগড়ার সমাধান হোক বা অন্য কোন সমাধান, যদি ঘুষ নিয়ে দিয়ে আপনি করে থাকেন, এটা পাপ করেছেন, গুনাহ করেছেন, অতি সত্বর আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবেন। আচ্ছা, কোন খেলায় বাজি লাগা, এটা কি জায়েজ আছে? খেলা বাজি লেগে খেলা, আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, ক্যারাম বোর্ড খেলেন, লুডো খেলেন ইত্যাদি। দেখেন ক্রিকেট খেলাকে কিছু উলামায়ে কেরাম এই শর্তে জায়েজ করেছেন যে ক্রিকেট খেলার জন্য আপনার যদি এক্সারসাইজ করার উদ্দেশ্যে খেলেন, যদি আপনার শরীরকে ফিট রাখার জন্য খেলেন, আর নামাজ পরিত্যাগ না করেন, পর্দার সহিত খেলেন, তাহলে এই ক্রিকেট খেলাটা জায়েজ আছে। হকি খেলাটা জায়েজ আছে, ফুটবল খেলাটা জায়েজ আছে। কিন্তু এখানে কেউ যদি বেট লাগিয়ে খেলে, অর্থাৎ ওই টাকা দিয়ে যদি কেউ খেলে, তো যেইভাবে টাকা লাগিয়ে খেলা, ক্যারাম বোর্ড খেলাটা না জায়েজ, আপনার ওই লুডো খেলাটা না জায়েজ টাকা দিয়ে, তদ্রূপ এই টাকা দিয়ে আপনার এই ক্রিকেট খেলাটাও না জায়েজ হবে। অতএব কোন খেলায় পেট লাগানো চলবে চলবে না। কোন খেলায় পেট লাগিয়ে খেলাধুলা করা যাবে না। পেট লাগানোটা হলো নিষিদ্ধ, না জায়েজ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।
আরেকটা প্রশ্ন করেছে, ভালোবাসা করে বিয়ে না করা এটা কি গুনাহ? ভালোবাসা করে বিয়ে না করা এটা কি গুনাহ? ভালোবাসা না করে বিয়ে করা তো ভালো। বর্তমান যুগে যেই প্রেম প্রীত চলে, এটা ভালো না খারাপ ভাই? হ্যাঁ, খারাপ না? বিয়ের আগে কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে, আপনার স্কুলে গিয়ে যেই প্রেম প্রীত করছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাচ্ছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, হ্যাপি নিউ ইয়ার পালন করছে, আপনার বার্থডে পালন করে, কিস ডে পালন করে, রোজ ডে পালন করে, হাগ ডে পালন করে, এই সমস্ত সেলিব্রেশন এবং পালন হলো নিষিদ্ধ, না যায়, চলবে না। মুসলমান করে ছেলে ভ্যালেন্টাইন্স পালন করতে পারে না। মুসলমান করে ছেলে আপনার ক্রিসমাস ডে পালন করতে পারবে না। মুসলমান করে ছেলে কিস ডে পালন করতে পারবে না। মুসলমান করে ছেলে ফ্রেন্ডশিপ ডে পালন করতে পারবে না। মুসলমান করে ছেলে মেয়েরা আপনার রোজ ডে, গোলাপ ফুল ডে একটা আছে, রোজ ডে পালন করতে পারবে না। মুসলমান যদি পালন করতে পায় বা পালন করতে চায়, তাহলে নবীর জন্ম দিবস পালন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান যদি পালন করতে চায়, তাহলে মুহররমের দিনটাকে রোজার মাধ্যমে পালন করবে। মুসলমান যদি পালন করতে চায়, তাহলে শবে বারাতকে রোজার মাধ্যমে পালন করবে। মুসলমান যদি পালন করতে চায়, তাহলে ঈদের দিনকে নামাজের মাধ্যমে পালন করবে। মুসলমান যদি পালন করতে চায়, তাহলে জুম্মার দিনকে নামাজের মাধ্যমে পালন করবে। কোন হারাম কাজ পালন করতে পারে না। তো বর্তমান যুগে যেই প্রেম প্রীত ভালোবাসা চলে, এগুলা হলো হারাম হারাম হারাম। এইগুলো এত খারাপ, এত খারাপ যে বিয়ের আগে ডেটিং করতে গিয়ে প্রেমিকার সঙ্গে আপনার জিনা করে বসে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্টতম গুনাহ একটি হলো জিনা। মুসলমান আপনি যদি জিনা করেন, এই জিনার কারণে গোটা অঙ্গ প্রত্যঙ্গ নাপাক, গোটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে লানত প্রাপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা রাসূল তো জিনাকে এতটাই ঘৃণা করেছেন যে আল্লাহ তাআলা রাসূল বলেন, যখন কোন ছেলে, যখন কোন মেয়ে জিনায় লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, তার ঈমান তার কাছ থেকে বেরিয়ে চলে যায়, তার ঈমান চলে যায়। সেই ঈমানদার থাকে, সেই পাকা ঈমানদার থাকে, ঈমানের নূর শেষ হয়ে যায়। অতএব বলছি ভাই, আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন, আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন, আপনি যদি কোনো মেয়েকে দেখার পরে পছন্দ হয়ে যায়, তাহলে তার সঙ্গে প্রেম প্রীত না করে তাকে বিবাহের প্রস্তাব দিন, বিবাহ করে নিন। আর যদি বিবাহ না করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ আমাকে তুমি এর থেকে উত্তম স্ত্রী দান করিও। কথা বোঝা গেল? আল্লাহ দান করবে না, করবে না ভাই? আল্লাহ দান করবে। তবে খবরদার, হোশিয়ার, পৃথিবীর এই হারাম প্রেম প্রীতির পাল্লায় পড়বেন না। মুসলমান, যাই হোক, বক্তৃতা শেষ করছি। তবে শেষ করার আগে আমার লেখা মোটামুটি 60 খানা, 50-এর অধিক আমি 60 খানা বই লিপিবদ্ধ করেছি। তোর মধ্যে একটা বই এখানে নিয়ে এসেছি, হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। এই সহিহ নামাজের মধ্যে হানাফি সুন্নিরা যতগুলো নামাজের আপনার নিয়ম কানুন আমরা পালন করি, আমরা কান পর্যন্ত হাত তুলি, দলিল কোথায়? এই কিতাবের মধ্যে পাওয়া যাবে। নাভির নিচে হাত বাঁধি, দলিল কোথায়? কিতাবের মধ্যে আছে। আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, দলিল কোথায়? কিতাবের মধ্যে লিখে দিয়েছি। আঙ্গুল চুম্বন করি, দলিল কোথায়? কিতাবের মধ্যে আছে। মহিলারা আযান দিতে পারবে না, তবে বাড়িতে বসে আযানের উত্তরটা দিতে পারবে। কিভাবে দিবে? কিতাবের মধ্যে আছে। 20 রাকাত তারাবি পড়ব না 8 রাকাত? 20 রাকাত। তবে অনেকগুলো মানুষ বলছে 8 রাকাত। 20 রাকাত তারাবির একাধিক আপনার দলিল এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। মহিলারা ঈদগাহে যাবে না, মহিলাদের আপনার ঈদের নামাজ maaf করে দেওয়া হয়েছে, কুরবানির নামাজ maaf করে দেওয়া হয়েছে। মহিলারা বাড়িতেই নামাজ পড়বে, বিনা জামাতে পড়বে। দলিল কোথায়? এই কিতাবের মধ্যে আছে। এক কথা, নামাজের কমপ্লিট আপনার কোর্স কিতাবের মধ্যে দলিল সহকারে লিখে দিয়েছি। বইটার দাম হলো 300 টাকা, কিন্তু 300 টাকা নয়, অনলাইনে নিলে মিশোতে পাওয়া যাবে 250 টাকায় পেয়ে যাবেন। আপনার দোকানে গেলে প্রায় 200 টাকায় পেয়ে যাবেন। অন্য স্টেজে আমি এটাকে
150 টাকায় সব জায়গায় দিয়েছি, মোটা বই আছে, কিন্তু শুধু আর শুধু প্রচার ও প্রসারের খাতিরে আপনার এই গ্রামের জন্য সাদ্দাম মাওলানা সাদ্দাম সাহেবকে খুব ভালোবাসি বলে এই গ্রামের জন্য মাত্র 300 টাকার বই 100 টাকায় পেয়ে যাবেন। যদি কেউ পারেন, 2-4 জন লোক যদি পারেন 100 টাকা দিয়ে বইটা নেন। ওই যে এখানে দাঁড়িয়ে আছে ছেলেটা, ওখানে 100 টাকা দিবেন আর বইটা নিয়ে আবার বসে যাবেন। বইটা খুব কার্যকরী। আমি আমার তরফ থেকে সাদ্দাম হোসেন সাহেবকে একটা দিচ্ছি। আমার সাদ্দাম ভাই মাশাআল্লাহ। আচ্ছা, ওখানে যাই হোক ভাই, যেহেতু বক্তা চলে এসেছেন তাই আমি আলোচনাটা আগে না বাড়িয়ে এখান থেকে বক্তৃতা দিতে চাচ্ছি। আগামী গত বছরে লোকজন ভালো ছিল, বলতে একটু ভালো লাগছিল, আপনারা প্রশ্ন উত্তর করছিলেন, খুব ভালো লাগছিল। যাই হোক, এখান থেকে আমি আমার বক্তৃতা ইতি করছি। যদি সুযোগ পাওয়া যায় আগামীবার আবার আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد أعد ما في علم الله صلاة دائم بدوام ملك الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم.